হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন সাহাবা সাহাবিয়াকে জেলের মধ্যে ভরা হলো। জোরে বলুন কয়দিন? 3 বছর। কয়দিন? 3 বছর। আসলে 3 বছর সেইটা কয়দিনে হিসাব করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বছরটা মনে রাখেন, 3 বছর। আল্লাহ নবীজির বয়স হচ্ছে 47 বছর, কারণ নবুয়তের 7ম বছরে আল্লাহ নবীকে জেলের মধ্যে ঢুকিয়েছে। শুনতেছেন কথা? আল্লাহ নবীজির জেল জীবনী শোনার পরে কত আশিকে রাসূল, কত নবী প্রেমিকেরা এখান থেকে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ তুমি তাকায় দেখো, আয় আল্লাহ কথাগুলো যথার্থভাবে জাতির সামনে উপস্থাপনী দেওয়ার তৌফিক দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লিল্লাহি তাকবীর। না হয় না? লিল্লাহি তাকবীর। এইবার আমার প্রিয় ভাইরা, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনেন। আল্লাহ নবীজির বয়স 47 বছর। আল্লাহ নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে রাখা হলো। আল্লাহ নবী কি অন্য কারো বাড়িতে আগুন দিয়েছেন? কারো পাকা ধান খেতে আল্লাহ রসুল মই দিয়েছেন? নাকি কারো বাড়ির উটগুলো আল্লাহ নবী জোর দখল করে সিনায় এনেছে? না না না, আল্লাহ নবীজির কোনো দোষ ছিল না। আল্লাহ নবী কোরআনের সত্য কথা বলেছে। সেই জায়গা থেকে আমার ছোট্ট সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশে যারাও কোরআনের সত্য কথাগুলো বলেছে, তাদেরকেও ওই আবু জেহেল যেমনি করে জালেমের ভূমিকায় থেকে মাজলুমদেরকে জেলের মধ্যে ভরেছিল, তার নজির আমরাও আমাদের ছোট্ট সোনার বাংলাদেশের বিগত 16 বছরে খুব দারুণ ভাবে দেখেছি। বলেন ঠিক না বেরি? আমরা সেই ওল্ড জাহেলিয়াত দেখি নাই, কিন্তু আমরা নব্য জাহেলিয়াত দেখেছি। ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। বলুন আমিন। আপনার কি রাগ হচ্ছেন? আমি কি বানায়া কথা বলছি? না, আল্লাহর কোরআনের কথা। সূরার নাম সূরা আনফাল। সূরার নাম কি? আনফাল। 33 নম্বর আয়াত। খুব দারুণ করে কথা বোঝেন। এইবার আমার প্রিয় ভাইয়েরা, খুব দারুণ করে আমার কথাগুলো শোনেন। 30 নম্বর আয়াত। আই এম রিয়েলি সরি। সূরার নাম সূরা আনফাল, 30 নম্বর আয়াত। কথাগুলো আমার আল্লাহর। জোরে বলুন না কার? একবার জবান দিয়ে আল্লাহর নাম নেন। আল্লাহ। আল্লাহর হাবিবকে অন্যায়ভাবে 3 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী করে রাখা হলো। ওই সময় জেলখানাটা ছিল এমন, পাহাড় ঘেরা আরবের জনপদ। আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, এপাশে পাহাড় ওপাশে পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা এই মক্কা উপত্যকার পাশে জাবালে আবু কুবাইস, তার মাঝখানেই এই জেলখানা। নাম হলো শিহাবে আবু তালিব। এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সহ 53 জন সাহাবা সাহাবিয়াকে অন্যায়ভাবে আবু জেহেল বন্দী করে রেখেছিল। প্রথম বছর আল্লাহর নবীর খাবার বন্ধ করে দেওয়া হলো, আল্লাহর নবীর সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। এই ঘোষণা দেওয়ার পরেও কত মানুষ হৃদয়ের মধ্যে ভালোবাসার এবং ভালো মানুষের প্রতি একটা মায়া থাকে, ওই মায়া নিয়ে, মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে যারাই আল্লাহ নবীকে জেল গেটে খোঁজ খবর নেওয়ার জন্য যায়, নবীর একটু দেখার জন্য যায়, কিংবা নবীদেরকে একটু খাবার দেওয়ার জন্য যায়, আবু জেহেলের গোষ্ঠী তাদের দিকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে। হয়তো তাদের নামে মামলা দেয়, নতুবা তাদের ঘাড় ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে বের করে দেয়। আহারে, কত নির্দোষ আলেমদেরকে জেলখানায় দেখতে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল দেয়, তাদের দেখতে তো দেওয়া দূরের কথা, তাদের ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জেলখানার গেট থেকে তাড়াইয়া দেওয়া হয়েছে। এইটাও জাতি দেখেছে। কর্মটা আবু জেহেল মার্কা কর্ম। ঠিক কিনা? এইবার শুনে নেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাইরা, ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, কান খাড়া করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো নিয়ে বাড়িতে ফিরুন। একটু পরেই হয়তো চোখের গোড়ায় পানি জমা হবে। আল্লাহর নবী 53 জন সাহাবা সাহাবিয়া সহ জেলের মধ্যে। আল্লাহর নবীজির খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। এই খাবার পানি যখন বন্ধ
সিরাত ইবনে হিশাম খুলুন, আসাহুসিয়া খুলুন, এই কিতাবগুলোর মধ্যে স্পষ্টত বর্ণনা বন্ধু এমন হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 জন সাহাবিয়াদেরকে নিয়ে মানবতার জীবন যাপন যখন আল্লাহর হাবিব করেন, খাবার নাই, আল্লাহর নবী তখন চামড়ার যেই মোজাগুলো ছিল এগুলো সাহাবিদেরকে কামড়াতে বলেন, এগুলো খাও। এইবার আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মানবতার মহান বন্ধু, প্রথম বছর খাবার বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর নবীর সাথে জেল গেটে কেউ দেখা করতে গেলে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। আল্লাহর নবী সহ এই 53 জন সাহাবিয়া না খেতে খেতে তাদের কষ্ট কাঠিন্য হয়ে গেল। ওই শিহাবে আবু তালিবের কারাগারের মধ্যে একটা বাবলা গাছ ছিল। কি গাছ চেনেন আপনারা? বাবলা গাছ। দেখবেন বসন্তের শুরুতে খুব দারুণ কচি কচি পাতা জন্মায়, গজায়, আর যে কোনো গাছের কচি পাতা দেখতে খুব ভালো লাগে। আল্লাহর নবী বলল, সাহাবারে, ও আমার সাহাবিয়ারা, ওরা তো আমাদের পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের পরিবর্তে ব্লিডিং শুরু হয়ে গিয়েছে, পায়খানার রাস্তা দিয়ে ছাগলের নাদির মতো পায়খানা কষা কষা বের হচ্ছে। আল্লাহ নবী একেবারে শুকাতে শুকাতে খুব কাবু হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, আমার সাহাবিয়ারা রে, ওই বাবলা গাছের কচি পাতাগুলো যদি তোমরা সাবায়া সাবায়া খেতে পারো, তোমাদের কষ্ট কাঠিন্য দূর হবে। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য দেখবেন এখনো গ্রামগঞ্জে যদি কারো কষ্ট কাঠিন্য হয়, আমাদের দাদিরা, আমাদের নানিরা, আমাদের ফুপিরা ডেকে ডেকে বলে তাকে, ওই বাবলা গাছের কচি পাতা চিবাইয়া খাও, ঠিক হইয়া যাবে। এ ডাক্তারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ কেউ ডেকে ডেকে বলেন, বাবলা গাছের কিছু বাকল কাটো, পানির মধ্যে ভিজায়া রাখা, ওই পানিটা যদি সকালবেলা খাওয়াইতে পারো, তোমার কষ্ট কাঠিন্য দূর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে করে একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ প্রায় 3 বছর 11 মাস 25 দিন আল্লাহর হাবিব জেলখানার মধ্যে। অনেক লম্বা ঘটনা, রাত্রি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি এই 3 বছরের ঘটনা যদি 3 দিনের তাফসিরে এক এক দিন 3 ঘন্টা করে এক এক বছরের ইতিহাস বলতে পারতাম, হয়তো আপনাদেরকে আল্লাহর নবীজির জেল জীবনী সম্পর্কে কিছুটা বোঝাতে পারতাম। কিন্তু রাত্র গভীর, এখন প্রায় রাত্র 10:30 মানে 10টা বেজে 35 মিনিট। 11টার মধ্যে যদি শেষ করি খুব কষ্ট হবে। তাহলে ইনশাআল্লাহ আছেন তো? এই তো মাশাআল্লাহ, আল্লাহ তুমি রহম করো, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে 2 বছর 11 মাস 25 দিন। 3 বছর হইতে বাকি আছে কয়দিন? সবাই বলেন, এই আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। তাহলে আমরা কিন্তু মোটামুটি রসুলকে একেবারে জেলখানা থেকে বের করার একটি চমৎকার জায়গাতে অবস্থান করছি। মাত্র বাকি আছে কয়দিন? 5 দিন। আল্লাহর নবী কন্যা এভাবে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, আর বাহিরে আল্লাহর নবীজির সমর্থক, নবীর মহাব্বত, আশিকে রসুলের পরিমাণটা আরো বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? তার মানে অন্যায়ভাবে কোন মানুষদেরকে তোমরা জেলের মধ্যে বন্দী করে ওই দল, ওই কর্মী, ওই অঙ্গনটাকে যদি তোমরা ধ্বংস করতে চাও, জেলের মধ্যে 200 ঢোকার পরে বাহিরে 2000 লোক ওই দলের পক্ষে দাঁড়ায়া যায়। তার মানে জেলে ভরে জুলুম করে কোনদিন কাউকে রোধ করা যাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন যেই বাতি জ্বালায়া দেয় ওই বাতি নিভানোর মতো কেউ থাকে না, থাকে না, থাকে না। স্বাধীনতা চাইনি আমি, সেই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি, সেই স্বাধীনতা, চেয়েছি তা তো পাইনি আমি, পেয়েছি তা তো চাইনি, তাই তো
মিডিয়ার কথাগুলো বেআইনি। আজ স্বাধীনতা মানে আল কোরআনের বিরুদ্ধে আইন করণ। আজ স্বাধীনতা মানে মামলা দিয়ে আলেমদেরকে দমন। এখন নাই, কিন্তু 3 মাস আগে ছিল, ঠিক না? আজ স্বাধীনতা মানে কি চমৎকার করে কবিরা লিখে গিয়েছেন। আমি ওইদিকে যাচ্ছি না, কথার দিকে যাচ্ছি। বাকি আছে কয়দিন? 5 দিন। আমার প্রিয় বন্ধুগণ, চূড়ান্ত ভাবে যখন দেখলো আবু জেহেল বাহিরে আল্লাহর নবীর সমর্থকের পরিমাণটা আরো বেশি বেড়ে গিয়েছে, তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, মুহাম্মদ সহ এই 53 জনকে হত্যা করা হবে। কি করবে? অন্যায়ভাবে হত্যা করা স্বভাবটা কার? সবাই বলেন আবু জেহেলের। যুগে যুগে আবু জেহেলের নাতনি, খালাতো বোন, চাচি আম্মা, খালা আম্মা এগুলো থাকবেই, কেউ ঠেকাইতে পারবে না, ঠিক না? এইবার শোনেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্তরা, ও পর্দার অন্তরালের মা বোন শোনো। মা বোনের আছে ভরা 2 ব্যাচ 2 প্যান্ডেল, তার মানে মা বোনের আপনাকে চাইতে 3 ধাপ আগাই। জীবনে কাকি আম্মা দেখলাম, খালা আম্মা দেখলাম, বুবু দেখলাম, আপা দেখলাম, ভাবি দেখলাম, চাচা দেখলাম, ভাই দেখলাম, রূপসী বাংলা দেখলাম, সোনালী বাংলা দেখলাম, কত বাংলা দেখলাম। শুধু একটাই বাংলা দেখার বাকি আছে, আল্লাহর কোরআনের বাংলা। সব দল বাদ দেন, আল কোরআনের বাংলা দেখেন। সব দল দেখা শেষ, আল কোরআনের কথা বলছেন না, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের একটা স্লোগান দিয়ে কথার দিকে যাচ্ছি। সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, কোরআন আছে যেই দলে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, এই কথা চিন্তা কেউ করবেন না। কাউকে বিদায় করে আপনারা আবার তাদের মতো করবেন, জাতি এইটা মানবে? আরো আসতে বলেন। কারণ তাদেরও যেই দশা হয়েছে, আপনারাও যদি জুলুমের মাত্রাটা বাড়াইয়া দেন, আপনাকেও সেই একই দশা হবে, কেউ ঠেকাইতে পারবে? এজন্য জুলুম বন্ধ করেন। কথার দিকে আসি। তড়িঘড়ি একটি সিদ্ধান্ত হয়ে গেল, 53 জনকে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? দেখছেন না শাহবাগে কতে কাদের মোল্লা, ফাঁসি চাই, ফাঁসি চাই, আছে না নাই? ঠিক এইভাবে করে আবু জেহেল্লা সিদ্ধান্ত নিয়েছে এই 53 জনকে ফাঁসি দিতে হবে। 5 দিন বাকি আছে 3 বছরের। একটা সিদ্ধান্ত এমন হয়ে গেল যে হ্যাঁ, তোমরা শোনো শোনো শোনো, 49 জন মন্ত্রী নিয়ে রাতের বেলায় একটা সিদ্ধান্ত হয়ে গেল, 5 দিন পরে মুহাম্মদ সহ 53 জনকে ফাঁসি দেওয়া হবে। এই বৈঠক থেকে বাড়ি ফিরল 82 বছরের একজন মানুষ, যার নাম হলো হিশাম ইবনে আমর। কত বছর বয়স? 82 বছর। রাজনৈতিক মেধা খুব প্রখর, দূরদর্শিতা ভালো, খুব মেরিটোরিয়াস মানুষ। কারণ মেধা শক্তি যদি ভালো না হয়, তাহলে সে কোনোদিন রাজনৈতিক উপদেষ্টা হইতে পারে। আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, তার একজন উপদেষ্টা ছিল এইচ.টি. ইমাম স্যার। আমি বহুবার তার বাসায় দোয়া করার জন্য গিয়েছি। অর্থাৎ তার সাথে কথা বলার পর আমার কাছে মনে হয়েছিল খুব বুদ্ধিমান মানুষ। কারণ বুদ্ধিমান মানুষ ছাড়া তো আর রাজনৈতিক উপদেষ্টা হয় না, ঠিক না? কোন ঠিক তেমনি করে এই হিশাম ইবনে আমর, তিনি, কারণ আমি তো ঢাকাতে যেখানে জমা পড়াই, বিগত যেই খনিজ জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন, প্রত্যেক জমায় তিনি তার বাসা থেকে আমার মসজিদ, আমার পাশে পিছনে এসে জমার নামাজ আদায় করতেন। এসে আমার সাথে মোসাফা করে চলে যেতেন। আমরা কোন দলের বিপক্ষে না, আমরা কোরআনের পক্ষে, ঠিক না? বল, কোরআন আছে যেই দলে আমরা আছি, কোরআনের কথা জীবন থাকবে, কোরআনের কথা বলবো, জীবন চলে যাবে, তবুও কোরআনের কথা বন্ধ করব না, করব না, করব না, ঠিক না? আল্লাহ তুমি কবুল করবো না, আমিন। এইবার শোনেন আমার প্রিয় ভাইয়েরা, হিশাম ইবনে আমর রাতের বেলায় বাড়িতে আসলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি কি খাবেন না? হিশাম ইবনে আমর ডাক দিয়ে কয়, আমার খুব বেশি ভালো লাগতেছে না, মনের মধ্যে কেমন জানি করে। এই দুনিয়াতে স্বামীকে কেউ যদি না চেনে, স্ত্রী খুব ভালো চেনেন। আপনারা আমাকে যত বড় হুজুরি মনে করেন, দেখবেন
আমার যেই বউ, আমার যে স্ত্রী, এ তো আমার হুজুরি মনে করে না। তার মানে আপনি যত বড় হুজুরি হন, বোধ ধারে আপনি নিজেই মুরিদ, বউ পীর, ঠিক কিনা কন? বউ ডাক দিয়ে বলল, স্বামী গো তোমার কি হয়েছে? স্বামী ডেকে ডেকে বলল, অন্তরের মধ্যে ভালো লাগে না। এই যে আবু জেহেল অন্যায় ভাবে 53 জন মানুষকে জেলের মধ্যে ভরে রাখছে, 3 বছর ভরে রাখছে, এইটা তো মানা যায়, তাও তো লোকগুলো বেঁচে ছিল। সামনে 5 দিন পরে নাকি আবু জেহেল ক্ষমতায় টিকার জন্য এই 53 জনকে হত্যা করবে। কাজটা কি ঠিক? স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো আবু জেহেলের একটা কাজও তো ঠিক না, কিন্তু আপনি তো তার চামচামি করেন, আপনি তো তার দালালি করেন। বউ কিন্তু হক কথাটা ফক করে স্বামীর কাজ বলে ফেলে, কয় আপনি তো তার দালালি করেন। কয় অন্যায় ভাবে আমি আর তার দালালি করতে রাজি নাই, 53 জনকে মুক্ত করব, জেলের থেকে বের করব। মহিলারা এমন হয়, যেই দিকে পানি পড়ে ওই দিকে ছাতি ধরে। কি কথা বলছেন না কেন? সুলাইমান নবীর কথা মনে পড়ে গেল। সুলাইমান নবী রাজত্ব হারা হয়ে জেলের ঘরে লালিত পালিত। জেলে ছেলের আখলাক দেখে, নবীদের আখলাক তো সবচাইতে ভালো। আল্লাহ নবীদের 2টি গুণ দিয়েছেন, একটি হচ্ছে সুন্দর চেহারা, আর একটি হচ্ছে উত্তম আখলাক। সুবহানাল্লাহ। এই আখলাক দেখে জেলে চিন্তা করছে, আরে এই ছেলেটার সাথে যদি মেয়েটারে বিয়ে দিতে পারতাম। কারণ স্ত্রীর কাছে রাতের বেলায় বলছে যে আমাদের বাড়ি যে কাজের ছেলেটা আছে, তারা তখনও জানে না এটা নবী, কাজের ছেলেটা আছে, তার সাথে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারতাম। রাতের বেলায় হোম মিনিস্টার 1টা বাজে, পুরো এলাকা মাথায় তুলে ফেলেছে। সেই কথা তুমি বলো? তোমার বুদ্ধি বিবেক কিসে খাইছে? আজকের পছন্দ কিচ্ছু নাই, মাইয়া কাটতে গঙ্গায় ভাসাইয়া দেবো, তবু বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দিতাম। 3 পিস সোনো আলতা লিপস্টিক কিনে দিয়ে এরপরে রাতের বেলা স্ত্রীর কিছু হাদিয়া তোহফা দিছে। 7 দিন পরে স্ত্রীর কথা ঘুরে গেছে, তোমার মাইয়া, তুমি যদি বিয়েটা দিয়ে দাও আমি কি করব? যাই হোক, একটা পর্যায়ে বিয়ে হয়ে গেল। সুলাইমানের একটি মজেজার আংটি ছিল। যখন সুলাইমান আফিফ বিন বরকিয়া একটা দুষ্ট জিনের দাবর খেলো, তখন সে যখন নদীর উপর দিয়ে যাচ্ছিল, আংটিটা ওই দুষ্ট জিনের কাছ থেকে সমুদ্রে পড়ছে, আর নবীদের আংটি গিলার জন্য মাছগুলো পাগল করা হয়ে গেছে। এ তাফসীর আরেকদিন করবো, কিন্তু খালি একটু মনে করিয়ে দিচ্ছি। আংটিটা যখন মাছের পেটের মধ্যে ছিল, ওই জেলের জালেই আবার ওই মাছ ধরা পড়ছে। বিয়ের পরের দিন মাছ ধরা পড়ার পরে জেলে ওই মাছটা এনে মেয়ের কাছে দিচ্ছে, মারে নতুন জামাই কিছু খাওয়াইতে পারলাম না। এদিকে আবার জেলে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বিয়ের পরের দিন আমার জামাইটারে নিয়ে একটু মাছ ধরতে যাই, কারণ ও যেদিন থেকে আমার নৌকায় উঠছে ওই দিন থেকে বরকতটা বাড়ছে। একটু আগে বিয়েই দেবে না, আলতা সোনো পাওয়ার পরে বিয়ে দেওয়াতে রাজি হয়েছে, বিয়েটাও হয়েছে। বিয়ের পরের দিন স্বামীকে ডাক দিয়ে কয়, তুমি যাইলে সারা জীবন যাইলেই থাকলে, ও কি এখন আর আমাদের কাজের বেটা আছে? এখন তো জামাই হয়েছে, 3 দিন পরে নিলেও তো পারো, আমার জামাই কাছে নেওয়ার দরকার নেই। এখন জেলে ডাক দিয়ে কয় যে বিয়ের পরে মানুষের ইমানের পূর্ণতা পায়। আগে যদি মাছ 10 মণ পাইতাম, ও যেহেতু বিয়ে করছে ইমানের পূর্ণতা পাইছে, আজকে মাছ পাইব 20 মণ, ডবল পাবো। যাই হোক, সাথে করে নিয়ে গেছে ওই মাছটা, যেই মাছ সুলাইমান নবীর আংটি খেয়েছিল, ওই মাছটাই ধরা পড়ার পরে ওই জেলে এনে মেয়ের কাছে দিছে। মেয়ে মাছ কাটবার পরে দেখে পেটের মধ্যে একটা আংটি। সুবহানাল্লাহ পড়বেন না? মেয়েটা চিন্তা করছে, গরিবের মেয়ে, স্বামীকে তো কিছু দিতে পারবো না, ওই আংটিটা আসলে বাঁধা রাখছে। বাসর রাত্রে আংটিটা খুইলা কেবল স্বামীর হাতের মধ্যে পরাইছে, স্বামী তো চিৎপড়া বেহুশ। কারণ সুলাইমান নবী অনেক দিন, 1 বছর পরে মুজিজার আংটি পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? জামাই তো বেহুশ। মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, ওই আমার বাবা, তুমি কই? এই যে তোমার জামাই দেখো বেহুশ হইয়া গেছে, কথা কয় না। কার সাথে আমার বিয়ে দিলে বাসর রাত্রে কি আমি বিধবে হয়ে যাব নাকি? বিধবা। অনেক মুরব্বীরা কয় বিধবে হইয়া গেছে, আমি কি বিধবা হয়ে যাব নাকি? ওই যে মা বিয়ে দেবেই না, এরপরে লিপস্টিক সোনো পাউডার পাওয়ার পরে বিয়েতে রাজি হইছে। বিয়ের পরের দিন জামাইকে নিয়ে শ্বশুর আব্বাই যাবে মাছ ধরতে। ওই শাশুড়ি শ্বশুরকে ডাক দিয়া কয়, তুমি যাইলেই থাকতে গেলে, আমার তো জামাই আজকে নেওয়ার দরকার নাই। এইবার কোমরের মধ্যে একেবারে শাড়ি পেঁচাইয়া স্বামীর হাত ধরে টানতে টানতে আনছে, এদিকে আসো। কোন জায়গার ছেলে, কি না কি?
কে সাথে আমার মাইয়ারে বিয়ে দিছো? বাসর রাতেই সিট পড়া, মাইয়াটা বিধবা হইয়া যায়। কিন্তু আমি আগেই কইছিলাম মাইয়ারে কাটতে গঙ্গায় দিয়ে দেবো, কিন্তু এই সাওয়ালের সাথে বিয়ে দেবো না। তুমি কেন দিলে? ব্যাপার কয় তাড়াতাড়ি মোল্লারে ডাক দাও, সারিকুল পড়াইয়া ফুক দাও, আয়াতুল কুরসি পড়া ফুক দাও। ফু দেওয়ার পরে ভালো হইয়া গেছে। এখন সুলাইমান নবীর শ্বশুর শাশুড়ি বোর দিকে নজর নাই, নজর কিসের দিকে? বউরে ডাক দিয়া কয় আংটিটা আবার আমার হাতের মধ্যে দাও। বউ কয় না, ওই আংটি তোমার হাতের মধ্যে দিলে তুমি বেহুশ হইয়া যাও। অল্প বয়সে স্বামী হারাইতে পারতাম না, আংটির কথা বাদ দাও, কনজুগাল লাইফ লিড করি। সুলাইমান নবী কয় আংটি না দিলে তোর বউ হিসাবে পরিচয় দিতাম না। বউ চিন্তা করছে, আরে স্বামী বাঁচতে থাকার পরেও যদি বিধবা হই, ঝামেলাটা আরো বেশি। তাড়াতাড়ি কইরা স্ত্রী আবার আংটিটা যখন দেছেন, সুলাইমান নবী যে আবার দ্বিতীয়বার আংটি পইরা বিসমিল্লাহ বইলা একটা ফু দেছে, সুলাইমান নবী তার হারানো স্মৃতি শক্তি ফেরত পাইয়া গেছে। এইবার ডাক দিয়া আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্ত্রী, শোনো, আমি মূলত কোনো কাজের বেটা না, আমি অপরিচিত কেউ না, আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান তামাম পৃথিবীর বাদশা। তাড়াতাড়ি চলেন আমার রাজ দরবারে, কারণ আংটি যার রাজত্ব তার। আংটি হাতে নিয়ে সুলাইমান নবী রাজ দরবারের দিকে যাচ্ছে। আর শাশুড়ি শ্বশুরকে ডাক দিয়া কয়, আমি যদি মাইয়াদারে বিয়ে না দিতাম তুমি কি সুলাইমান নবীর শ্বশুর হইতে? তার মানে যেই দিকে পানি পড়ে ওই দিকে কি ধরে? মহিলাকে স্বভাবটা হচ্ছে এইরকম, যেই দিকে পানি পড়বে দেখবেন সাথীর ওই দিকেই ধরছে। মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বলুন না আমি। মাঝখানে অনেক বড় তাফসীর ছোট্ট করে শোনাইয়া দিয়ে গেলাম। এইবার শোনেন আমার কথা প্রিয় ভাইয়েরা। হিশাম ইবনে আমর বয়স 82 বছর। স্ত্রী এইবার ডাক দিয়া কয়, খবরদার স্বামী, ওই কথা যা বলছো মুখের মধ্যে রাখো, দ্বিতীয়বার বইল না। ওই আবু জেহেল্লা যেই ঢেঙাইতে এরকম কিছু লোক আছে না, কাজ্যে করে কাজ্যে। ওই দিন আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যাবার পথে আমার ওয়াইফ আমারে ফোন করে বলে যে আপনি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন, আমার তো ভয় লাগে। ওই কেন? এই যে নেটের মধ্যে দেখি এরা যে ঢেঙাইতে কি কাজে লাগে, সরকি ডাল এগুলো নিয়ে একজন আরেকজনের বুকের মধ্যে মাইরা দেয়। দেখা গেল যে রাতের বেলায় ফিরতেছেন, কত ডাকাত এইসব বুকের মধ্যে যদি ছুরি দেয়, হাদিয়া তো ওপা সব সিনাই হানে। আমি কই হাদিয়া নিলে আলহামদুলিল্লাহ, জীবনটা বেঁচে থাকলে বউটাকে কামাইতে পারতাম। কিছু কিছু অঞ্চলের মানুষদের দেখলে তো খুব ভয় লাগে, ঠিকই না? কারণ এজন্য ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলে গেলে রাতের বেলায় ফিরতে আমার খুব ভয় করে। এইবার শোনেন আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধু, স্ত্রী ডাক দিয়া করে, খবরদার তুমি আবু জেহেল্লার বিপক্ষে যাইবা না। কিন্তু স্বামী হিশাম ইবনে আমর মনে মনে চিন্তা করে, আহারে অন্যায়ভাবে 53 জন মানুষকে হত্যা করবে, আর আমি এইটা বসে বসে দেখবো, এটা ভালো দেখায় না। রাতে তার ঘুম হয় না। 3 দিন হিশাম ইবনে আমর গোসল করে না। 5 দিনের বাকি আছে 2 দিন। স্ত্রী 3 দিনের দিন ডাক দিয়া বলে, স্বামী গো, ভাত কেন খাও না? কয় আমার কিছু ভালো লাগে না, তোমরা খাও। যতক্ষণ মুহাম্মদকে জেলের মধ্য থেকে বের না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি হিশাম ইবনে আমর লাত মানত উজ্জার কসম করে বললাম, ভাত খাবো না, খাবো না, খাবো না। লিল্লাহ তাকবীর। ভাত আমি খাবো না। স্ত্রী কিছু বলল না, কারণ স্বামীর মাঝে মাঝে যখন রাগ হয়ে যায়, ও মা ও বোন, তখন স্বামীর মুখের উপরে উপরে কথা বলবেন না, তাতে অশান্তি বাড়ে। স্বামী মাঠের থেকে আসছে, মেজাজটা একটু উগ্র, আপনি কিছু বলবেন না, চুপ থাকবেন, দেখবেন ঝগড়া লাগবে। কথা বলছেন না? যে স্বামী একটু রাগ হইলে কত স্ত্রী ডাক দিয়ে কয়, তুমি কি শুধু আমারে কামাই কইরা খাওয়াও, বাচ্চাটা আমি রাহি, তরকারি রান্না করছি, ভাত ধুইয়া দিছি, আছে না নাই? ঝগড়া কম না বেশি? মা বোনদের নরম হওয়া দরকার, কারণ মা বোনেরা যদি নরম হয় তাহলে সংসারের মধ্যে অশান্তি লাগবে না, বরং আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধতা দিয়ে ভরপুর করে দেবেন। মারহাবা বলেন। আমার প্রিয় মা বোনেরা কথা শুনতেছেন? এইবার শোনেন, হিশাম ইবনে আমর রাতের 12টা বাজে। কয়টা বাজে? 12টা বাজে। রাতের 12টা বাজে হিশাম ইবনে আমর আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর মায়া, নবীর মহাব্বতে
এখনো ঈমান আনে নাই, বেঈমানদের অন্তরেও আমার নবীর মহব্বত আছে না নাই? আমরা নবীর উম্মাত, ও দোস্ত ও বন্ধু, আমাদের অন্তরের মধ্যেও নবীর প্রেম কম থাকা দরকার না বেশি থাকা দরকার? ওই যে 41 দিন পর্যন্ত ছোট্ট একটা আমল করলেন, আল্লাহর নবীকে স্বপ্নে দেখা যায়, সেই কথা শুনবেন না আগেই চলে যাবেন না? আপনার কথা তো মনে হয় মোনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। কে আছেন? তো রাত্র তো অনেক গভীর হয়ে যাচ্ছে। সকালবেলা আপনাকে পেঁয়াজ লাগানো নাই? এখন কি শুরু হয়েছে পেঁয়াজ লাগানো? শুরু হয় নাই? এই তো মাশাআল্লাহ, তাহলে মোটামুটি বলা যায়। হুজুর রেলগাড়ির মতো চলাইতে থাকেন, আমরা তো সইরা আছি। কারণ আপনারা সইরা আছেন আর আমি তো চালাইতেছি, তার মানে যে চালায় কষ্ট তার বেশি না, যারা সইরা থাকে তার জ্বালা বেশি। কয় হুজুর আপনি তো চালান, মাঝে মাঝে হাতটা একটু ঘুরানোর সুযোগ আছে, কিন্তু আমরা এক সিটে যে 4 জন বইয়া আছি, পাছাটা নড়াইতেও পারি না, সরাইতেও পারি না, কষ্ট আমাকেই বেশি। মোনাজাত দিয়ে দিলে আরো বেশি ভালো হতো, আবার একটু লিয়ে মারি গেলাম। বিষয়টা কি এমন না? যেহেতু বছরে একদিন তাফসীর, আপনারা মন দিয়ে কথাগুলো নেন। আমি আপনাদের প্রতি অনেক বেশি আনন্দিত, কৃতজ্ঞতা পেশ করছি আলহামদুলিল্লাহ। কারণ আমি প্রথমে আসার পরেও যতগুলো শ্রোতা পেয়েছি, আমার শ্রোতারা উঠে যায়নি, বরং শ্রোতারা এখনো আগের চেয়ে বাড়ছে আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু মিস্টার তবারক সাহেব যখন আসবে, আমার মনে হয় যে এই প্যান্ডেলের জায়গা হইতো না। কথা কি ভুল বললাম? আমার প্রিয় ভাইয়েরা, হিশাম ইবনে আমর, বয়স 82 বছর। রাতের 12টা বাজে। হিশাম ইবনে আমর চিন্তা করল, হারে আমি একা একা মুহাম্মদ সহ 53 জনকে জেলের মধ্য থেকে আমি বের করতে পারবো না। মুহাম্মদকে যদি বের করতে হয়, আমাকে চলে যেতে হবে আরেকজন মন্ত্রীর কাছে, যেই মন্ত্রীর নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। নাম কি? জুহাইর ইবনে আবু উমাইয়া হলো আবু জেহেলের শিষ্য সন্তারাস। ক্ষমতায় টিকে থাকার জন্য দেখবেন নেতারা কিছু সন্তারাস পারে, কয় যাও ওইটার পাউডা কেটে লয়, ওর চোখ দুইটা উপড়ায় ল। আছে না নাই? এরকম আবু জেহেলের শিষ্য সন্তারাস ছিল, তার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। হিশাম ইবনে আমর রাতের 12টা-1টা বাজে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গিয়ে দরজা আঘাত করছে। রাতের 12টা বাজে জুহাইর ইবনে আবু উমাইয়ার দরজায় আঘাত করে। ওই সময় জুহাইরের ঘরের মধ্যে টিপ 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 করে নিবু নিবু বাতি জ্বলে। ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ। ও আমার বন্ধু, আমার ভাইরা, জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়া বলে, এত রাত্রে কে গো? আপনি কে? হিশাম ইবনে আমর ডাক দিয়া কয়, জুহাইর রে পাগলা, আমি তোর দাদা হুজুর। কারণ যেহেতু 82 বছর বয়স, বয়সে তো অনেক বড়। কয় আমি তোর দাদা হুজুর। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়া কয়, ও দাদা, আপনি আমাকে বললেই তো পারতেন, সকালবেলা আপনার বাড়ি যাইতাম, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসছেন? হিশাম ইবনে আমর ডাক দিয়া কয়, জুহাইর রে, তোর মতো এত বড় শিষ্য সন্তারাস কেউ নাই, কিন্তু তোর চোখের গোড়ায় কোনোদিন পানি দেখি নাই, কারণ চোখে পানি থাকলে মানুষ হত্যা করা যায় না। তোর চোখের গোড়ায় কোনোদিন পানি দেখি নাই, তুই আজকে কেন কান্দো রে জুহাইর? ও জুহাইর, তুমি কেন কান্দো? তোমার মনটা কেন মলিন? এই কথা শোনার পরে জুহাইরের চোখ দিয়ে দর 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 করে পানি পড়া শুরু হয়। হিশাম ইবনে আমর জড়ায়া ধরে কয়, পাগলা, কান্দিস না রে, কান্দিস না রে, কান্দিস না। কি হয়েছে? আমি দাদা হুজুর রে একটু কয়া দেখি আমি কিছু করতে পারি কিনা। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাইকা কয়, আপনি তো আমার মাকে চেনেন? কয়, হ্যাঁ, তোমার মাকে আমি চিনি। কয়, আমার মা আর হালিমাতুস সাদিয়া দুইজন হইল আপন বোন। হালিমাতুস সাদিয়া দুইজন হলো আপন বোন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যায়ভাবে তাদের 53 জনকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আমার জনম দুঃখী মা, আমার মহিয়সী মা কেমনে যেন শুনছে আবু জেহেল নাকি 53 জনকে হত্যা করে ফেলবে, আর এই হত্যার নেপথ্যে আমি কাজ করতেছি। আপনি আসার ঘন্টাখানিক আগে আমার মা আমার হাতটা তপ করে জড়াইয়া ধরে
আমার মা আমাকে বলল, তুই সন্তারাশি থেকে গেলি, তোর অন্তরের মধ্যে কোনো মায়া দয়া নেই। এক ভাই হইয়া আর এক ভাইরে কেমন করে হত্যা করো। আমি আমার মায়ের কথা বুঝতে পারি নাই, মাকে ডেকে বলেছি, মা গো তুমি কি বলছো পরিষ্কার করে বলো। আমার মা তখন ডেকে বলে, জুহাইর রে, তোর কি তোর খালাম্মা হালিমাতুস সাদিয়ার কথা মনে আছে? কয় হ্যাঁ। হালিমাতুস সাদিয়া আমার খালাম্মা, বাড়ি তো তায়েফ। কয় এই হালিমাতুস সাদিয়ার বাড়িতে একদিন নয়, 2 দিন নয় রে, 6 বছর পর্যন্ত ছোট্ট মুহাম্মদ ছিল। আমি যখন আমার বোন হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাইতাম, এই ছোট্ট মুহাম্মাদের চেহারার দিকে তাকানোর জন্য তায়েফবাসী পাগল পাড়া হয়ে যেত। তায়েফবাসী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হতো। কেউ যদি মুহাম্মাদের মুখে লালা নিয়ে পানির মধ্যে একটু গোলাইয়া খাইতো, তার জবানের জড়তা দূর হতো, অসুখ বিসুখ ভালো হতো। আমি যখন তোর খালাম্মার বাড়িতে বেড়াতে যেতাম, এই ছোট্ট মুহাম্মদ তখন আমাকে জড়াইয়া ধইরা খালাম্মা খালাম্মা বলে বুলাইতো। জুহাইর রে, তুই জীবন ভরে আমাকে মা মা বইলা ডাকো, তোর মা ডাকের মধ্যে আমি যেই শান্তি না পাই, মুহাম্মদ ছোট্টবেলায় আমাকে খালাম্মা বলে যেই ডাক দিত, ওই খালাম্মা ডাকের মধ্যে কোটি কোটি গুণ বেশি মজা পেতাম। ও জুহাইর রে, সেই মুহাম্মদ কন্যায় ভাবে আবু জেহেল হত্যা করবে, আর তুই সেই নেপথ্যে কাজ করবি। খবরদার রে খবরদার জুহাইর, না এত বড় নাফরমানি, এত বড় খারাপ কাজ তুই করবি না। এক ভাই হইয়া আর এক ভাইরে তুই কেমন করে হত্যা করবি? আমি মা হইয়া তোকে আমি 3টা কথা বললাম। 1 নম্বর কথা হলো, জুহাইর রে, পারবি রে পারবি আমার মুহাম্মদকে আমার কোলের মধ্যে ফিরাই আইনা দিতে। আমার মুহাম্মদ মাঝে মাঝে আমাকে মা কইয়া ডাকতো, মুহাম্মদকে আমি গোসল করাইয়া দিতাম, মুহাম্মদকে আমি খানা খাওয়াইতাম। মুহাম্মদকে যখন আমি জড়াইয়া ধরে রাতের বেলায় ঘুমায়া থাকতাম রে জুহাইর, মুহাম্মদের শরীর থেকে জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ ছড়াইয়া পড়তো। জুহাইর, তুই কেমনে পারবি অন্যায় ভাবে সেই মানুষটাকে হত্যা করতে? পারবি রে জুহাইর? তুই নাকি এত বড় সন্তারাস? আমার কলিজার টুকরা আদরের দান, আমার কলিজার কোলা মুহাম্মদকে আমার বুকের মধ্যে ফিরাই আইনা দিতে, সেইটা যদি না পারবি তাহলে তুই আবু জেহেলের দল ছেড়ে দিবি, আবু জেহেলের দল করতে পারবি না। এই দুইটার একটাও যদি তুই না করতে পারো রে জুহাইর, আমি মইরা যাওয়ার পরে কোনোদিন তুই আমার লাশটারে ধরবি না, আমার খাটনিটাকে ধরবি না, আমি মরার পরে আমার লাশের কাছে তুই দাঁড়াবি না। আর মুহাম্মদকে যদি মুক্ত করে আনতে পারো, লাত মানত উজ্জার কাছে আমি মা হয়ে তোর জন্য দোয়া করব, কারণ মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। মায়ের কথা শুনে জুহাইর মাকে ডাক দিয়া বলল, মা গো, আমি একা একা কেমন করে মুহাম্মদ রে মুক্ত করব? মা কয়, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি আমার মুহাম্মদ রে চাই। কেমনে মুক্ত করবি জুহাইর জানি না, জীবনে বহু মানুষ হত্যা করেছ, প্রয়োজন মুহাম্মদকে মুক্ত করার জন্য একটা বার আমি মা তো অর্ডার করলাম, আবু জেহেলকে হত্যা করবি, আমার মুহাম্মদকে মুক্ত করে আমি মায়ের কদম মোবারকের কাছে এনে দিবি। সুবহানাল্লাহ। জুহাইরের বাড়িতে রাতের অন্ধকারে হিশাম ইবনে আমর, এবার জুহাইর ডাক দিয়া কয়, দাদু ভাই, ও হিশাম ইবনে আমর, আপনি এত রাতে আমার বাড়ির কাছে কেন এই কথাটা করেন? কয়, একই যন্ত্রণায় তো আমিও ভুগতেছি, অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করবে, 53 জন মানুষকে, কেমন করে এটা আমি মানি? আমার অন্তরের মধ্যে বারংবার তারা করে, হৃদয়ের মধ্যে রেখা পাক করে রে জুহাইর, আয় আয় আয়, আমরা 2 জন মিল্লা এই 53 জন নির্দোষ মানুষকে জেলের মধ্য থেকে একবার মুক্ত কইরা আনি। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়া কয়, ও দাদু হুজুর, আমরা 2 জন পারবো না,
আমাদের দুইজনের সাথে আরেকজন হইলে ভালো হয়, যার নাম হলো মুতিম ইবনে আদি। এই মুতিম ইবনে আদি ছিল আবু জেহেলের চান্দাবাজ। অমুকের কাছ থেকে 1 লাখ চান্দা আনবি, অমুকে 3 তলা একটা বিল্ডিং উঠাচ্ছে, ওখান থেকে 5 লাখ টাকা চান্দা আনবি। এরকম নেতারা চান্দাবাজ পালে কিনা? ঠিক আবু জেহেলের একটা চান্দাবাজ ছিল, যার নাম ছিল মুতিম ইবনে আদি। নাম ছিল কি? মুতিম ইবনে আদি। জুহাইর ইবনে আবু উমাইয়া, হিশাম ইবনে আমর, দুইজন রাতের প্রায় 1টার পরে চলে গিয়েছে মুতিম ইবনে আদির বাড়িতে। মুতিম ইবনে আদির বাড়ির কাছে গিয়ে দেখে ডুকরে ডুকরে ঘরের মধ্য থেকে কে যেন কান্দে বাচ্চাদের মতো। দরজায় আঘাত করেছে। মুতিম ইবনে আদি ডাক দিয়ে কয়, এত রাত্রে কে? মুতিম ইবনে আদি ডাক দিয়ে বলল, এই যে মুহাম্মদকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে, এই মুহাম্মদ জেলে যাবার আগে আমার বাড়ির মধ্যে একদিন আসছিল। আমার ছোট্ট জুবড়া ইবনে মুতিম, মানে মুতিম ইবনে আদি সন্তানের নাম হচ্ছে জুবড়া। নাম কি? জুবড়া। আপনাদের খুব কষ্ট হয়ে গেলে আমি রেখে দিই। জুহাইর ইবনে আবু উমাইয়া, হিশাম ইবনে আমর দুইজন মিলে চলে গেল মুতিম ইবনে আদির বাড়ি। আল্লাহর নবী জেলে যাওয়ার 15 দিন আগে এই মুতিম ইবনে আদির একটা সন্তান হয়েছে, যার নাম হলো জুবড়া ইবনে মুতিম ইবনে আদি। আল্লাহর নবী জেলে যাওয়ার আগ মুহূর্তে এই মুতিম ইবনে আদির বাড়িতে যখন গিয়েছিল, ওই সময় মক্কার সব মানুষেরা সন্তান হলে আল্লাহর নবীর কাছে নিয়ে যেত। আল্লাহর নবী মুখের থেকে একটু লালা মোবারক দিয়ে সন্তানের মুখের মধ্যে দিত। এটাকে বলা হয় তাহানিক। আমরা তাহানিক এখন বুঝি না। সন্তান জন্মগ্রহণ করলে 7 দিনের দিন আলেমকে দিয়ে নাম রাখাতে হয়। নাম রাখার পরে মাথার চুলগুলো মুন্ডন করে দিতে হয়, আকিকা করে দিতে হয়। মাথার চুলের ওজনে স্বর্ণ কিংবা রৌপ্য গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হয়। আর 5 নম্বরে ওই আলেমকে দিয়ে ওই সন্তানকে তাহানিক করায়া দিতে হয়। জোরে বলেন না মারহাবা। কয় হুজুর রাহেন আপনার তাহানিক। হুজুরকে দাওয়াত দিয়ে বাড়ির উপরে নিয়ে গেলে 500 টাকা যদি হাদিয়া দেওয়া লাগে। কিন্তু হইছে ছেলে গাজী কারুর নামে মান্নত কইরা গাজীর গান দেয়। এরকম ভরা পড়া মার্কা মহিলা পুরুষ সমাজ আছে না নাই? 10,000 15,000 খরচ কইরা গাজীর গান দেয়। আর বিয়ে মুসলমানি হইলে বড় বড় বক্স বাজায়। এগুলোকে বলে ডিজিটাল হারামজাদা। আপনাদের এলাকায় নাই, বিভিন্ন জায়গায় আছে। আমার ঢাকাতে মাঝে মাঝে বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে, ওরে বাবার ঠেলা, ঘুমানোর কোনো কায়দা নেই। কারণ বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। না হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। এইবার শোনেন আমার প্রিয় ভাইয়েরা, সন্তান জন্মগ্রহণ করার পরে 5 কাজ করতে হবে। যারা বলেন কয় কাজ? সবাই মুখস্থ করেন। 7 দিনে নাম রাখতে হবে, আকিকা করতে হবে, সন্তানের মাথার চুল মুন্ডন করে ফেলতে হবে, চুলের ওজনে স্বর্ণ কিংবা রৌপ্য আপনার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। আর 5 নম্বরে এরকম মুআক্কিক আলেমদেরকে দিয়ে আপনার সন্তানের তাহানিক করাবেন। কি করাবেন? তাহানিক করাবেন। একটু মধু আলেমে মুখের মধ্যে দিয়ে দোয়া দুরুদ তিলাওয়াত করে আপনার বাচ্চার মুখের মধ্যে যখন দিয়ে দেবে, তখন আপনার 7 দিনের বাচ্চার মুখের মধ্যে সর্বপ্রথম ঢুকে পড়লো আল্লাহর কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। যেটা আপনি মা আপনি বাবা দিতে পারেন না, আলেম যখন আপনার সন্তানের মুখের মধ্যে তাহানিক করে একটু মধু কোরআনের তিলাওয়াত ঢুকিয়ে দিল, আচ্ছা বলেন আল্লাহর কোরআন কি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? না না না। যে আলেম আপনার বাড়ির উপরে গিয়েছে, আপনার বাচ্চার মুখের
মধ্যে কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত দিয়েছে। আল্লাহ দয়া করে মায়া করে আপনার ঘরকে আলোড়িত করে সন্তান দিয়েছে, আল্লাহর শুকরগুজার করেন। আলেম কোরআনের জন্য যেই আপনার সন্তানের মুখের মধ্যে একটু কোরআনের আয়াত দিয়ে দিল, যেই আলেম কোরআনের আয়াত দেয় তার চাইতে বিশ্বস্ত বন্ধু আর কেউ হতে পারে না। আলেমে আপনার বাড়ি থেকে ফেরেন, 500 টাকার একটা নোট আলেমের পকেটের মধ্যে দিয়ে দেন। আলেম আপনার এই টাকা দিয়ে বিড়ি কিনে খাবে না, গাঞ্জা কিনে খাবে না। আলেম একটা কিতাব কিনবে, আলেম একটা কোরআন কিনবে, কোরআন হাদিস থেকে গবেষণা করবে। ওই যে আপনার দেওয়া হাদিয়া দিয়ে আপনি দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য সদগায়ে জারিয়ার একটা অনন্য মাধ্যম পেয়ে গেলেন। আমি তো ভারতের উত্তর দিনাজপুর, সৈয়দপুর, মারিয়া, মুর্শিদাবাদ, সেখান থেকে ফারাক্কা, মথুরাপুর, দিহি বরস, সেখান থেকে নিয়ে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, নদিয়া, বীরভূম, সেখান থেকে আসাম, ত্রিপুরা, এদিক থেকে নিয়ে আমাদের নদিয়া, এই অঞ্চলগুলোতে আমি প্রতি বছর আল্লাহর কোরআনের কথা বলার জন্য যাই। ওই জনপদগুলোতে একটা বিষয় আমার খুব ভালো লাগে, সন্তান যখন জন্মগ্রহণ করে আলেমকে বাড়ির উপরে নিয়ে এই কাজগুলো করায় এবং সামর্থ্য অনুযায়ী আলেমকে হাদিয়া তোহফা দেয়। আলেমের গায়ে একটা জুব্বা পরাইয়া দেয়, মাথায় একটা টুপি দেয়। আলেম জুব্বা পরে টুপি মাথায় দিয়ে লুঙ্গিটা পরে আল্লাহর ইবাদত যতদিন করবেন ততদিন আপনার আমল নামায় একটা সদগায়ের সওয়াব যেতেই থাকবে। কয় হুজুর কি ওয়াজ শুনাইলেন, তার মানে আপনি কি শুধু হুজুর কই দিতে বলেন? না বন্ধু না, আমি হুজুরদের দেওয়ার জন্য বলতেছি না, আপনার মন মানসিকতাটা কেমন সেইটা আমি একটু শুধু বুঝাইয়া দিয়ে যাচ্ছি। এত কনজারভেটিভ কেন? হুজুরদেরকে দিতে গেলে দেখবেন 20 টাকার একটা সিরানো হাদিয়া দেয়, আসে না? নাই মিলাদ পড়াইছে, দেয় 20 টাকা। লজ্জা করা দরকার। এখন 20 টাকা দিয়ে চা হয়, গরম পানি খাইবেন, কারণ 20 টাকার গরম পানি কিনতে গেলে হুজুর এত বড় ফ্লাক্স 20 টাকায় পানি দেওয়া যায়? পানিও 20 টাকায় হয় না। হুজুরে হাদিয়া দেয় 20 টাকা। আপনারা তো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনারা বেশি দেন, কিন্তু বহু জায়গায় এরকম 20 টাকা এরপরে সিরা টাকা দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আর আপনাদের মন মানসিকতা এমনিতে বড়, আল্লাহ যেন আরো বড় করে দেয়। এইবার শোনেন প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, মুতিম ইবনে আদি চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে নয়নে কান্দে। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়াকে ডাক দিয়া বলেন, গত একদিন আগে আমার স্ত্রী ডাক দিয়ে বলে গিয়েছেন আমার সন্তান এই জুবরা ইবনে মুতিম নাকি বলতেছে সে নাকি আর বাঁচবে না। ছোট্ট বাচ্চা, বয়স 3 বছর 15 দিন। এই ছোট্ট বাচ্চা বলতেছে যে আমি বুঝি আর বাঁচবো না মা। কারণ 15 দিন যখন বয়স, আল্লাহ নবীর লালা মোবারক এই জুবরার মুখের মধ্যে, সুবহানাল্লাহ পড়েন, এই জুবরা 3 মাস পরের থেকে পটপট করে কথা বলা শুরু করে। জুবরা যেই কথাটা বলে সেটা সত্য হয়। জুবরার মুখের লালা কেউ যদি পানির মধ্যে মিশাইয়া খাওয়াইয়া দেয় তার রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এই বরকত আমার নবীর, সুবহানাল্লাহ পড়েন। সেই জুবরা যা বলেন সেই কথাই সত্য হয়ে যায়। আমার ছোট্ট জুবরা ইবনে মুতিম ইবনে আদি, সে নাকি তার মাকে ডেকে ডেকে বলে, মা গো আমি আর বাঁচবো না। আমার স্ত্রী জিজ্ঞাসা করছে, জুবরা রে কেন তুমি বাঁচবা না? কয় অন্যায় ভাবে আবু জেহেল মুহাম্মদ সহ 53 জনকে জেলের মধ্যে ভরে রাখছে, তাদেরকে নাকি হত্যা করবে। মাগো যেই মুহাম্মাদের চাইতে এত বড় ভালো মানুষ আর কেউ নাই, এত আমানতদার আর কেউ নাই। যেই মুহাম্মাদের লালা মোবারক আমার মুখের মধ্যে, আমার মুখের মধ্যে তার লালা আসার কারণে বরকতটা অনেক বেশি বেড়ে গিয়েছে। মাগো সেই মুহাম্মদ যদি বেঁচে না থাকে, আমি বেঁচে থেকে কি করবো? আমিও বাঁচবো না, আমিও মরে যাব। এই মুতিম ইবনে আদি অনেক বছর বিয়ে করেছে, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে। এখন স্ত্রী চিন্তা করছে, আরে সন্তান তো এমনিতে হয় না, অনেক বছর পরে একটা সন্তান পেয়েছে, এই সন্তানও যদি মারা যায় তার চাইতে বরং সন্তানকে নিয়ে বেঁচে থাকা ভালো, এই গোলামের ঘর না করাটাই ভালো। অনেক মা বোন আছে দেখবেন স্বামী মরে যাওয়ার পরে ছোট্ট সন্তানটাকে নিয়ে, তার যৌবন আছে তারপরেও বিবাহ বসে না, সন্তানের দিকে তাকায়া দিন যাপন করে যায়।
এই জুবরা ইবনে মুতিম ইবনে আদির মা স্বামীকে ডাক দিয়া বলল, আমার ছেলে যাইতেছে মরে, যদি তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুক্ত করতে না পারো, আমি বলে গেলাম তোমার ঘর আমি করব না। আর তোমার সন্তান যেহেতু বলতেছো বাঁচবে না, ও যেই কথা বলে সেটা সত্য হয়, আমার সন্তান যদি মইরা যায় আমি তোমার নামে মামলা দায়ের করব, আমি তোমারে তালাক দেব। এই কথা বলে আজকে 3 দিন আগে আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছে। দিনের বেলায় ভালো থাকি, রাতের বেলায় ঘরের মধ্যে আসলে আমার কাছে খুব বেশি একেবারে আহাজারি মনে হয়, খুব বিষণ্ণতা মনে হয়, ফাঁকা ঘর মনে হয়। এই যে একটু আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার ছোট্ট জুবরা ইবনে মুতিম ইবনে আদি স্বপ্নের ঘরে আমাকে জড়াইয়া ধরে কপালের মধ্যে চুমা দিয়ে বলতেছে, আব্বু গো তুমি কি পারবা? ওই অন্যায় ভাবে আবু জেহেল যেই মুহাম্মদকে জেলের মধ্যে ভরে রেখেছে, বাবা তুমি কি সেই মুহাম্মদকে মুক্ত করে এনে দিতে পারবা? তুমি যদি মুহাম্মদকে মুক্ত করে না আনতে পারো রে বাবা, আমি তোমার সন্তান জুবরা ইবনে মুতিম ইবনে আদি বাঁচবো না। তোমাকে কে আব্বু কইয়া ডাকবে? আমি স্বপ্ন দেখার পরে জুবরা বইলে জয়া ধরতে গেছি, আমি আর আমার জুবরাকে পাই নাই। মনে পড়ে গেল আমার স্ত্রী তো জুবরাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। তারপরের থেকে আমি পাগল পাড়া। কিসের আবু জেহেলের দল, কিসের আবু জেহেলের মন্ত্রিত্ব পদ, পদ পদবীর দরকার নাই, বউ টিকানো দরকার, বাচ্চাকে বাঁচানো দরকার। যে কোনো মূল্যে আমি মুহাম্মদ সহ এই 53 জনকে জেল থেকে মুক্ত করার দীপ্ত শপথ নিয়েছি। মারহাবা। এইবার মুতিম ইবনে আদি ডাক দিয়া বললে, এত রাতে তোমরা 2 জন কেন আমার বাড়িতে এসেছো সেই কথা বলো। কয় আমরাও তো সেই যন্ত্রণার প্রতীক। অন্যায়ভাবে মুহাম্মদ সহ 53 জনকে আবু জেহেল জেলের মধ্যে ভরে রেখেছে, তাকে কিভাবে মুক্ত করা যায় সেই জন্য তোমার কাছে আসাম। মুতিম ইবনে আদি তরবারিটা হাতের মধ্যে নিয়ে বলছে, যে কোনো মূল্যে বিশ্বনবী মুহাম্মদকে মুক্ত করব, তার আগে ঘরের মধ্যে ফেরবো না, ফেরবো না, ফেরবো না। এই 3 জন মিলে পরামর্শ করলো। রাতের বাজে 2টা, বলে আমরা 3 জন তো পারবো না, চলো 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 আমরা আরেকজনের কাছে চলে যাই। তার নাম হলো বুকতারা ইবনে হিশাম। নাম কি? 3 জন মিলে হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, 3 জন মিলে রাতের 2টা বাজে চলে গেল বুকতারা ইবনে হিশামের কাছে। হিশামের দরজায় গিয়ে আঘাত করে, ও হিশাম। বুকতারা ইবনে হিশাম দরজা খোলো। বুকতারা দরজা খুলে দেয়। এই 3 জনকে একত্রে দেখে বুকতারা খুব একেবারে আশ্চর্যজনিত হয়ে গেল। কি ব্যাপার তোমরা বাগা বাগা 3 জন মন্ত্রী এত রাত্রে আমার ঘরে আসলে? তোমরা যদি আমাকে ডাকতে আমি তো তোমাদের কাছে আমার মস্তক অবনত করে দিতাম। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি ডাক দিয়া কয়, রাতের 2টা বাজে, নীরবে নিভৃতে সব মানুষ ঘুমায়া গেছে, এখনো তুমি কেন ঘুমাও নাই সেই কথা বলো। বুকতারা ডাক দিয়া কয়, তোমরা 3 জন এত রাত্রে আমার ঘরে কেন সেই কথা বলো। এই বুকতারা ইবনে হিশাম কে ছিল? বুকতারা ইবনে হিশাম ছিল আবু জেহেলের খালাতো ভাই এবং অর্থমন্ত্রী। কি ছিল? অর্থমন্ত্রী। মানে এই একজন মন্ত্রী ছিল না, টাকা পয়সার মন্ত্রী, নাম কি জানো? সাদে মাল নাই? আপনারা ভালো চিনেন, মাশাআল্লাহ। এ না হলে কি আর এই কি যেন গ্রাম খামার ডাঙ্গির মানুষ, বাউরে ডিজিটাল ব্রেইন। আল্লাহু আকবার। আসেন তো শেষের ভাইরা, কি রাগ করতেছেন? এই বিষয়ের কথা। বুকতারা ইবনে হিশাম ডেকে বলল, তোমরা কেন সেই কথাটা বলো? কয় আমরা তো আসছি মুহাম্মদকে মুক্ত করার জন্য, তুমি এত রাত্রে জেগে আসো কেন সেই কথা বলো। কয় আজ 3 মাস আমি ভীষণ অসুস্থ, ডাক্তার, কবিরাজ, হেকিম, দরবেশ সব বাইটে আমি খাইছি, কিন্তু কোনোভাবেই রোগ ভালো হয় নাই। 3 দিন আগে আমার মা উটের 1 পেয়ালা দুধ, তার মধ্যে একটা খোরমা খেজুর এনে আমাকে দিয়ে বলল, বুকতারা রে
এই যে দুধ আর খুরমা খেজুর, এইটা যদি পানিতে ভিজিয়ে রাখা হয় এটা নাবিস হয়ে যায়। এই যে এক পেয়ালা দুধ আর একটা খুরমা খেজুর, এর মধ্যে মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, বলেন তো মুহাম্মদ কোন কালেমার দাওয়াত দেয়? লা ইলাহা একটু জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু? আমার মা যখন আমাকে দুধের পেয়ালায় আর উটনির দুধ আর খেজুর দিলাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমার দাওয়াত দেয়, তিনবার ওই কালেমা পড়ে দুধের মধ্যে ফু দিয়ে আমি খেয়ে নিয়েছি। এই 3 দিনের মধ্যে আমার যাবতীয় অসুস্থতা সুস্থ হয়ে গেছে। হয় নাই? জোরে বলেন। এইবার বলেন এই কালেমার দাম কম না বেশি? কালেমার পাওয়ার আছে না নাই? আজও যদি আপনি কালেমাকে আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় হবে। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের পতাকা পথ 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 করে উঠবে। কারণ শোনেন, এই বক্তারা ইবনে হিশাম এতদিন ডাক্তার কবিরাজ হেকিম দরবেশ বেটে খাওয়ানোর পরেও রোগ ভালো হয় না। তার রোগ ভালো হয় কিসে? কালেমায়। ওই কালেমা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আছে। তার মানে আল্লাহর কোরআনের আরেক নাম হলো শেফা, শিফাউল লিমা ফিস সুদুর। ফাকাশাফনাকা গিতাআকা ফাবাসরুকা লিয়াউমা হাদীদ। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর কোরআন হলো শেফা। হুজুরেরা যখন ঝাড়ফুঁক করে রুকিয়া করে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করে করে আপনার বাচ্চাদেরকে দম করে, এই জন্য আপনার বাচ্চা অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য, জিন পরীর আসর থেকে মুক্ত করার জন্য একবার সূরা ফাতিহা পড়বেন, একবার সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, আপনার সন্তানের উপরে দম করবেন। তামাম অনিষ্টতা থেকে আল্লাহ কুদরতি ভাবে আপনার সন্তান এবং আপনাকে হেফাজত করে দেবেন। এই জন্য দেখবেন হুজুরেরা তিলাওয়াত করে, আছে না নাই? হুজুরেরা আপনাকে শিখাইবে কেমনে? কারণ আপনারা শিখানোর পর তা হাদিয়া তো দেন না। কারণ হুজুরের কাছ থেকে আল্লাহর কোরআন শিখলেন, আপনার বাচ্চা হুজুরের কাছ থেকে আল্লাহর কোরআন ধরলো। হুজুরের 100 টাকা দিতে গেলে মনে হয় আপনার কলজারা সিরিয়াস হয়। কেন? 1000 টাকার কসকসে একটা নোট বের করে হুজুরকে দেবেন, হুজুর আমার মেয়েটার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস আপনি হাতে দিয়েছেন, কিসের টাকা 1000 টাকা আপনাকে দিয়ে দিলাম। খামারডাঙ্গির মানুষ পারবে সেই মন মানসিকতা আপনাদের আছে? আলহামদুলিল্লাহ পড়েন না? হয় নাই? জোরে বলেন। আপনাকে আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় যে আপনার ওই 100ই দেবেন, হুজুরের ওয়াজে কোনো কাজ হইতো না। কি দেবেন তো? বাচ্চা কোরআন ধরলে 1000 বলেন না আলহামদুলিল্লাহ। হুজুরেরা চিন্তা করতেছে যে হুজুরে তো আজকে খালি আমাকে পক্ষেই গাইতেছে, হুজুর আপনাকে বিপক্ষে ওয়াজ আছে, একটু ওয়েট করেন, শেষ বেলায় আছে। এইবার শোনেন কথা, কারণ আমি যে হুজুর, আমি যদি খালি হুজুরগো পক্ষেই বলি তা আপনারা চিন্তা করবেন যে হুজুরগো পিছনে দালালি করবে, এইটাই তো ঠিক। আমি তো হুজুরগো দালাল না, আমি আল্লাহর দালাল, আল্লাহর কোরআনের ফেরিওয়ালা। কে ডাকে তোরা? আল্লাহর কোরআনের ফেরিওয়ালা। যে বা যে দল, ফুরফুরার হোক, চরমুনার হোক, জয়পুরের হোক, যারা আল্লাহর কোরআনের কথা বলে তারা আমাদের ভাই, ঠিক না? কও তরিকা, মাসলাক, মাযহাব, সেখান থেকে নিয়ে দরবার, এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে? কথা বলছেন না কেন? থাকবে না। একজনের মনে চায় মিলাদ কিয়াম, সে দাঁড়ায়া করে করুক না। আপনার মনে চায় আপনি বসে করেন, করেন না। কিন্তু এগুলো নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। কারণ আমরা মুসলিম, আমরা যদি ঠেলাঠেলি করি তাহলে অন্যরা এই জায়গায় একটি দারুণ সুযোগ নিয়ে ফেলে। আমার প্রিয় ভাইয়েরা, আমি ফতোয়ার দিকে যাচ্ছি না, কথার দিকে যাচ্ছি। এইবার আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বক্তারা ইবনে হিশামের রোগ ভালো হয় আল্লাহর কোরআনের কালামে, নবীর কালেমায়। সেই কালেমা আমরাও যদি হৃদয়ের সাথে, জীবনের সাথে ধারণ করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত প্রকার পেরেশানি, হেজিটেশন, ডিপ্রেশন, টেনশন থেকে মুক্ত করে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আন্দোলিত করে দেবেন। বলেন না মারহাবা।
এইবার শোনেন, বুকতারা ইবনে হিশাম ডাক দিয়ে বলল যে কোনো মূল্যে মুহাম্মদকে মুক্ত করতে হবে, কারণ আমার মা বলেছে। ও বুকতারা রে, কত ওষুধ খাইলে, মেডিসিন গ্রহণ করলে, হেকিম দরবেশ কবিরাজের কাছে গেলে কোনো কিছুতেই তোমার রোগ ভালো হয় না। মুহাম্মাদের কালেমায় যেহেতু তোমার রোগ ভালো হয়েছে, ওই মুহাম্মাদকে আবু জেহেল জেলের মধ্যে ভরে রাখবে, আর বুকতারা তুমি তার নেপথ্যে কাজ করবা। এইটা হতে পারে না, অকৃতজ্ঞ মানুষ এই কাজ করে। তুই আমার সন্তান, আমার রক্ত তোর শরীরের মধ্যে বেগবান, আমি মা হইয়া তোকে অর্ডার করলাম। দেখেন সব জায়গায় মা আছে না নাই? কারণ মায়েরা চাই সন্তান যেন খারাপ রাস্তায় না যায়। মা হয়ে ডেকে ডেকে বলেন, ও বুকতারা ইবনে হিশাম রে, পারবি রে পারবি, যার কালেমা গ্রহণ করে তোর রোগ ব্যাধি ভালো হয়ে যায়, আবু জেহেলের কারাগার থেকে তাকে মুক্ত করে আনতে। মায়ের কথা শোনার পরে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে মুহাম্মাদকে মুক্ত করব। যেহেতু আপনারা তিনজন মুহাম্মাদকে মুক্তর ব্যাপারে একমত, আমি আপনাদের সাথে একমত। চলুন 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 মুহাম্মাদকে মুক্ত করে আনি। বলল আমরা চারজনে পারবো না, চলো চলো চলো, মুহাম্মাদকে মুক্ত করার জন্য আরেকজনকে লাগবে। আল্লাহর নবীকে জেল থেকে মুক্ত করছে 5 জন। কয়জন? 4 জনের ইতিহাস পেয়ে গেছি, বাকি আছে কয়জন? আরো জোরে বলেন। 1 জনের ইতিহাস বলে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন কথা? এইবার প্রিয় ভাইরা, এই 4 জন মিলে রাতের গহীনে চলে গেল আরেকজনের বাড়ি, যার নাম হলো জাইমা ইবনে আসওয়াদ। নাম কি? নাম হলো জাইমা ইবনে আসওয়াদ। এইটা আবার একেবারে ঠান্ডা মাথার কিলার, মানে ঠান্ডা মাথার বুদ্ধিজীবী। কিছু কিছু আছে না, মানে একেবারে কয় চিকনা বাস মাইরা দেশ, মানে ঠান্ডা মাথায় এমন বাস মারবে আপনি কিচ্ছু বুঝবেন না। তার মানে আবু জেহেল রে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় দারুণ ভাবে উপস্থাপন দিত এমন একজন লোক, যার নাম হচ্ছে জাইমা ইবনে আসওয়াদ। 4 জন মিলে যখন রাতের গভীরে জাইমা ইবনে আসওয়াদের বাড়ির মধ্যে চলে গেলাম, গিয়ে দেখে জাইমা ইবনে আসওয়াদের বাড়ির মধ্যে কান্না। কান্নার একটা কারণ কিন্তু আছে, কারণ ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন, হুজুর নবীকে বাঁচানোর জন্য, নবীকে সেভ করার জন্য এই লোকগুলো যেখানেই যাচ্ছে সেখানেই ঘটনার একটা না একটা আছে। এই 5 তারিখ দুপুর বেলায় আমি একটু ঘুমাচ্ছিলাম ঢাকাতে বাসায়, এখন দেখি বাউরে রাস্তায় কঠিন মিছিল, জানলা খুলে একটা উকি মেরে দেখি বিশাল বড় মিছিল। তখন চিন্তা হয়েছে যে ঘটনা একটা ঘটছে। তার মানে যেহেতু ঘরের মধ্যে আলো জ্বলা কিংবা একটু কান্নাকাটির আওয়াজ, তার মানে ওই বাড়ির মধ্যে ঘটনা একটা ঘটছে। ঠিক তেমনি করে জাইমা ইবনে আসওয়াদের ঘরের মধ্যে খুব কান্না। 4 জন গিয়ে দরজা আঘাত করলো, জাইমার দরজা খোলো। জাইমা ডাক দিয়ে বলল, কে তোমরা, কে তোমরা? বলল হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিব ইবনে আদি, বুকতারা ইবনে হিশাম। বাগা বাগা 4 নেতা। আমাগো এলাকায় এমপির পাতি নেতা আইলে তো তার ঠেলাই অস্থির হইয়া যাওয়া লাগে, আর এই জায়গা কিন্তু সরাসরি মন্ত্রী 4 জন, মন্ত্রী পরিষদের বাগা বাগা 4 জন। জাইমার বাড়িতে গিয়ে বলল, জাইমা রে, তোমার ঘরের মধ্য থেকে মুরব্বীদের কান্নার আওয়াজ, কারণ কি? কয় আমার মা কান্দে। কয় কি জন্য কান্দে রে জাইমা? কয় বহু বড় ইতিহাস, আপনারা 4 জনে তো রাতে আমার বাড়ি কেন সেই কথা বলেন? কয় তেমন কিছু বলার জন্য আসি নাই, তবে একটা কথা জানতে চাই রে জাইমা, তুই তো আবু জেহেলের ঠান্ডা মাথার বুদ্ধিজীবী, ঠান্ডা মাথায় চিন্তা কইরা বলো দেখি, বলো
এই আবু জেহেল অন্যায়ভাবে 53 জন মুহাম্মদ সহ জেলের মধ্যে বন্দী করে রেখেছে। কাজটা কি আবু জেহেল ঠিক করেছে? এইবার তো জাইমা বড় টেনশনে পড়ে গিয়েছে। অনেক সময় দেখবেন কথা দিয়ে কথা নেয়, এরকম আছে না? আছে। এখন জাইমাই চিন্তা করলো এই 4 জন কি কথা দিয়ে কথা নিতে চাই কিনা রে। জাইমা ডাক দিয়া কয়, তোমরা আবার কোন প্ল্যানে আমার বাড়িতে আসছো সেইটা বলো। কয় প্ল্যান টেলানের দরকার নাই, অন্যায়ভাবে আবু জেহেল 53 জনকে জেলের মধ্যে ভইরা রাখছে, মুহাম্মদকে মুক্ত করব। তুই কি আমাদের সাথে থাকবি কিনা সেই কথা বল। মিসকি একটা হাসি দিয়ে জাইমা কয়, ডাক দিয়া ওই চিন্তায় তো আমি বড় পেরেশানি। আমার মা জনমের মতো কান্দে, আমার মা আমারে গাইলে অভিশাপ দেয়। একটু আগে আমার মা আমার বউকে ডাক দিয়া বলেছে, বৌমারে জাইমারে একটু বুঝাও, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে অন্যায়ভাবে আবু জেহেল জেলের মধ্যে ভরে রেখেছে। এই যে আমার ভাইয়েরা, জাইমা ইবনে আসওয়াদের মা আর উম্মে আইমান, শুনতেছেন কথা? আল্লাহর নবী যখন মায়ের সাথে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে আবওয়া নামক জায়গায় জনমদুখী মাকে হারালেন, ওই দিন আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উম্মে আইমানের হাতের মধ্য দিয়ে বলেছিল, উম্মে আইমান রে, আমার ছোট্ট মুহাম্মদ রে দেখবি, আমার মুহাম্মদ রে কোনোদিন কষ্ট দিবি না। আমার মা একটু আগে আমার বউকে ডেকে ডেকে বলেছেন, ওই মুহাম্মদ নাকি আমার মায়ের সন্তান। কারণ উম্মে আইমানের সাথে এই জাইমা ইবনে আসওয়াদের মায়ের একটা দারুণ সম্পর্ক আছে। উম্মে আইমান আর জাইমা ইবনে আসওয়াদের মা হলো আপন 2 বোন। কথা কি বুঝতেছেন? উম্মে আইমান আর জাইমা ইবনে আসওয়াদের মা আপন 2 বোন। উম্মে আইমানের কাছে যখন আল্লাহর নবী ছিল তখন এই জাইমা ইবনে আসওয়াদের মায়ের বিয়ে হয় নাই। উম্মে আইমানের বাড়িতে গেলেন, ওই ছোট্ট মুহাম্মদকে নিয়ে উম্মে জাইমা ইবনে আসওয়াদের মা খেলা করতেন। ষোড়শী রূপসী একজন মেয়ে, আল্লাহর নবীকে আদর করতেন, স্নেহ দিতেন, ভালোবাসা দিতেন। ওই জায়গার থেকে ওই মুহাম্মদ নাকি আমার মাকে মা কইয়া কইয়া ডাকতো। আমার মা কেমনে জানি শুনছে রে, আবু জেহেল নাকি মুহাম্মদ সহ 53 জনকে হত্যা করবে। আমার মা আমার স্ত্রীকে বলেছে, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীকে বোঝাও, জাইমাকে বোঝাও, সে যদি আমার হৃদয়ের টুকরা কলিজার পুতুলি নয়নের মাদুলি দিয়ে গাথা ছোট্ট মুহাম্মদকে আমার কলিজার মধ্যে ফিরায় এনে দিতে না পারে, আমি মা কোনোদিন আমার সন্তান জাইমার সাথে কথা বলবো না। এইবার বলেন দেখি, বলেন মায়ে যদি সন্তানের সাথে কথা না বলে ওই সন্তানের বাঁচতে থাকার চাইতে মরে যাওয়াটাই তো ভালো। ঘরের মতো মা কান্দে। মা আমাকে বলেছে, জাইমা যতক্ষণ মুহাম্মদকে তুই মুক্ত করে না আনবি ততক্ষণ আমাকে মা বলে ডাকবি না। মায়ের কথা রাখবো না, আমার মন্ত্রিত্ব পদ রাখবো সেই চিন্তা করতেছি। আপনারা যেহেতু 4 জন মুহাম্মদকে মুক্ত করার জন্য একত্রিতভাবে প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ, আমি আপনাদের দলে যোগ দিলাম, জীবন দিয়ে দেব, তবুও মুহাম্মদ সহ 53 জনকে জেলের মধ্য থেকে মুক্ত করেই ছাড়ব। রাতের বাজে 4টা, 5 জন চলে গেলেন হাজ্জান পাহাড়ে। কোন জায়গায়? হাজ্জান পাহাড়ে 4 জন যখন চলে গেলেন, 4 জন পাহাড়ে দাঁড়ায় গিয়ে পরামর্শ করলেন কেমনে কি করা যায়। এইবার বুদ্ধি দেবে হচ্ছে ওই যে আপনার উপদেষ্টা হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলল, আগে কথা বলবা জাইমা ইবনে আসওয়াদ, যেটা হচ্ছে আপনার চিকুন বুদ্ধির মানুষ, ঠান্ডা মাথা বেড়ে নেই, ভালো তো বোঝেন আপনারা। এরপরে কথা বলবা মুক্তারা ইবনে হিশাম, যেইটা আবু জেহেলের খালাতো ভাই এবং বডিগার্ড, অর্থমন্ত্রী। তৃতীয়বার কথা বলবাম মুতিম ইবনে আদি, সাওয়াল মরে যার বউ চইলা যায় যার, মনে আছে? চতুর্থ কথা বলবা জুহাইর ইবনে আবু উমাইয়া, যেইটা হলো শীর্ষ সন্ত্রাস।
আর শেষ বেলায় তোদেরকে একটু সামাল দেওয়ার জন্য আমি হিশাম ইবনে আমর তো আসি, মুরব্বী মানুষ তো, মুরব্বীরা একটু প্রধান হয়, শেষ বেলায় যা বোঝানো দরকার বুঝাবো। হাজ্জান পাহাড়ে রাতের 4টা বাজে 5 জন দীপ্ততায় শপথ নিয়ে রাতের গভীরে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, দরজায় গিয়ে আঘাত করছে। আবু জেহেল ডাক দিয়ে কয় এত রাত্রে কারাম? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলল আমি হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া আছে, মুতিম ইবনে আদি আছে, মুক্তারা ইবনে হিশাম আছে, জাইমা ইবনে আসওয়াদ আছে। এই আবু জেহেল প্রধানমন্ত্রী, কয় ওরে বাবারে তোদের এত ব্যস্ততা, তোদেরকে বারে বারে চিঠি দিয়ে ডেকে ডেকে মন্ত্রী পরিষদে আনা যায় না, আর বিনা দাওয়াতে 5 জন রাতের গভীরে আমার বাড়িতে আসছো, এই পাগলগুলো কারণ কি? তাড়াতাড়ি ঘরের মধ্যে আয়। দরজা খুলে দিস। ঘটনা কি এইটা তো আবু জেহেল জানে না। ঘরের মধ্যে ঢোকার পরে জাইমা ইবনে আসওয়াদ ডেকে বলেন ও আবু জেহেল তাড়াতাড়ি কইরা কও এই মুহাম্মদ 53 জনকে জেলের মধ্যে ভরছো, এরপর আবার অন্যায় ভাবে তাদেরকে ফাঁসিও দেবা, কারণটা কি? কয় এই কারণ বোঝো না, তুই মন্ত্রী হবি বেটা, মন্ত্রী পরিষদ থেকে তোর নামটাই কেটে দেবে। দাঁড়িয়ে গেছে মুক্তারা ইবনে হিশাম, আমার নাম কাটেক না তোর বাপের নাম কাটেক, দেখার কোনো সুযোগ নাই। মুহাম্মদকে জেলের মধ্যে ভরছো কেন সেই কথা রাখো। কথা শুনতেছেন? ঘরে ঘরে আল্লাহ নবীকে মুক্ত করার জন্য সকলেই দীপ্ততায় প্রতিজ্ঞা এবং শপথবদ্ধ আছে না নাই? আছে। এবার আবু জেহেল ডাক দিয়া কয় কি ব্যাপার, কারণ কি? তোদের সবগুলোর মুখ দিয়ে দেখি একই দুর্গন্ধ, তোরা পরামর্শ করছিস নাকি? এইবার তো ওই যে চান্দাবাজ, এইটা রাগ একটু বেশি, পিস্তলটা ধরে এভাবে খপ করে ধরে টাকা 3 লাখ দিবেন শেষ করে, এটা রাগ কম না বেশি? এইটা ডাক দিয়া কয় শোন, জীবনে তোর কথায় বহু মাল পানি কামাইছি, বউটা চলে যায় আরেকজনের লগে, পোলাটা মইরা যায়, কিসের তোর অর্থমন্ত্রীর সম্পদের চিন্তা, কিসের তোর দল, এগুলো দেখার সময় নাই। বউ সন্তানকে বাঁচানোর জন্য তোকে হত্যা করে হলেও মুহাম্মদকে মুক্ত করব। এখন আবু জেহেল তো কঠিন বিপদে বলার পর ডাক দিয়ে কয় দাদা হিশাম, আবু জেহেল হিশাম ইবনে আমর দাদা কয়, বয়স তো অনেক। কয় দাদা এগুলো কুত্তাগুলো কি কয়? কয় এগুলো তো খেপা বাসু, খেপা কুত্তা, এগুলো তো পালছো, তুই জানো যে এগুলোর কথা যদি না মানো তাহলে এইগুলো কিন্তু তরবারি যদি একবার বের করে তরবারি কিন্তু মিস হয় না। কয় দাদা আপনার শুরু তো আলাদা, আপনিও কি এদের দলে নাকি? এইবার জুহাইর ইবনে আবু উমাইয়া যেটা শিষ্য সন্তানাস, কয় তো দল কিছু বুঝি না, মুহাম্মদ যে জেলের মধ্যে ভরছো ওই জেলের চাবিটা কোন জায়গায় আছে সেই কথা বল। হিশাম ইবনে আমরকে ডাক দিয়ে আবু জেহেল কয় দাদা আপনার এই পালা কুত্তাটা রেখে দেন। কয় জানোস এইটা হচ্ছে সবচাইতে বেশি খেপা কুত্তা, এইটা যদি একবার মাথায় ওঠে এইটা কিন্তু কোনোভাবে ওরে ঠেকানো যায় না, ওর তরবারিটা যদি তোর ঘাড়ের মধ্যে পড়ে কিচ্ছু করতে পারবি না। এবার হিশাম ইবনে আমর বলতেছে থাম। কয় না, জুহাইরের কথা না, মুহাম্মদকে যেই জেলের মধ্যে ভরছে জেলের চাবিটা কোথায় আছে সেই কথা তাকে বলতে হবে। আবু জেহেল ডাক দিয়া বলে আবারও চাবির কথা কয়। জুহাইর ইবনে আবু উমাইয়া দীপ্ততায় বলল আবু জেহেল শোন, আমি জুহাইর ইবনে আবু উমাইয়া শপথ করে বলছি, মায়ের শপথ নিয়েছি, আমি তরবারি বের করলে তরবারি কোনোদিন মিস হয় না। মুহাম্মদকে যেই জেলের মধ্যে ভরছো জেলের চাবি আছে কোন জায়গায় সেই কথা বল, তার আবার তরবারি দিয়ে এক কোপ দিয়ে তোর কল্লা দ্বিখণ্ডিত করে তোর কল্লা মুহাম্মদের কদম মোবারকের কাছে ফেলে দেব। কি করবে বেটা? কিছু করার নেই। কয় আমি 40 মিনিটের একটা ভাষণ দেবো, একটু সুযোগ দেন। কোন সুযোগ নেই, ইতিহাস মিলে যাচ্ছে, আমার কিচ্ছু করার নাই। এরপরে কি করবে? চাবি না দিয়ে উপায় আছে? তাড়াতাড়ি করে চাবি দিয়েছে। শিহাবে আবু তালিবের তারা খুঁড়ে 53 জন সাহাবা সাহাবিয়াকে সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা কাবার চত্বরে নিয়ে আসতেছে। কোথায়? কাবার চত্বরে নিয়ে আসতেছে। ওই সময় আল্লাহর নবী ডেকে বলেছিল ও আবু জেহেলের গোষ্ঠী, তোরা মিথ্যা মামলা
করেছিলেন। মানুষ যখন বলেছিল মুহাম্মদকে কেন জেলের মধ্যে ভরছো, তোমরা একটা মিথ্যা মামলা নামা মক্কা শরীফে ঝুলাইয়া রেখেছিলেন। ও মক্কাবাসীরা রে, আমি তোমাদেরকে বললাম তোমরা ওই কাবার চত্বরে গিয়ে তাকায়া দেখো, তারা যে অভিযোগ নামাটা টানায় রেখেছিল আল্লাহর নাম বাদ দিয়ে ওই জায়গা আর একটা অক্ষর নাই। একটা দড়ি দিয়ে কয়েকজন গেল, যাওয়ার পরে তাকায়া দেখেন আল্লাহর নবীর নামে যে অভিযোগ নামা দায়ের করেছিল ওই অভিযোগ নামের মধ্যে আল্লাহ নাম বাদ দিয়ে আর কোনো অক্ষর নাই। সুবহানাল্লাহ পড়েন। এই দৃশ্য দেখার পরে হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, মুক্তারা ইবনে হিশাম, জাইমা ইবনে আসওয়াদ আর এক সেকেন্ডও দেরি করে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে আর কয়, নবী গো, আপনার সেই এত বড় মহাসত্য নবী, মহামানব, বিশ্ব নবী, মায়ার নবী কেউ নেই। আপনার চেহারার দিকে তাকাইলে বড্ড বেশি মায়া লাগে। আবু জেহেল কি করছো? এত সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী ছিল, না খাওয়াইতে খাওয়াইতে তাদেরকে তোমরা মাইরা ফেলাইছো। নবী গো, আল্লাহর রাস্তা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের 5 জনকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মধ্যে এলান হয়ে গেল, মুহাম্মদ সহ 53 জন মুক্ত হয়েছে। ছোট্ট সন্তানগুলো মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, কেউ আর ঘরের মধ্যে ঘুমাতে পারে না। সবাই যার যার জায়গা থেকে হাদিয়া তোহফা নিয়ে নিয়ে আল্লাহর নবীজির খাবারের ব্যবস্থা করে দিলেন। কেউ বা ফল ফ্রুটস কেনেন, কেউ বা লাবান কেনেন, কেউ বা দামি দামি খাবার কিনেন, আল্লাহর হাবিবের সামনে পেশ করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখেন। ওই দিন হাজার হাজার কাফেরেরা কালেমা পড়ে পড়ে কাবার চত্বরে মুসলমান হয়েছিলেন। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। না হয় না, লিল্লাহি তাকবীর। এই হচ্ছে আল্লাহর রাসূলকে জেল থেকে মুক্ত করার হৃদয় বিদারক একটি ঘটনা। আমরাও চেয়েছিলাম ইউসুফ নবী যেমন 12 বছর পরে জেল থেকে বের হয়ে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল, আমাদের বাংলার ইউসুফ 12 বছর পরে হয়তো জেল থেকে মুক্ত হয়ে তিনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কিন্তু স্বৈরাচার এবং ফেসিবাদ, ফ্যাসিস্ট যারা, তারা অন্যায়ভাবে চিকিৎসার নামে অপচিকিৎসায় আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। ঠিক না? যেই ডাক্তারের তত্ত্বাবধানে আল্লামা সাঈদের ট্রিটমেন্ট হয়েছিল, ওই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে জানতে হবে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তদন্ত কমিটি গঠন করে দোষীদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির রায় বাংলার জমিনে কার্যকর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য 3000 ছাত্রকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে, এই বাংলার জমিনে তাদের ফাঁসি কার্যকর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারা কারা একমত? 2 হাত তুলে আল্লাহ করে খাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার ছাত্র ভাইয়েরা, আপনারা আছেন দিন কায়েমের জন্য, ইসলামের পক্ষে আমাদের নিজের বুকে তাজা রক্তকে যদি ঢেলে দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান না, একটু তাকবীর দেন, হাত তুলে দেখান না, টান টান করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান।